ক্যারিয়ার নিয়ে একটা সাধারণ দুশ্চিন্তা আমাদের সবারই থাকে। এই দুশ্চিন্তাকে কিভাবে বাস্তবসম্মত পদক্ষেপে রূপান্তর করা যায়, আজ আমরা সেই কৌশলটি বিশ্লেষণ করব। আমাদের আজকের ফোকাস বিবিটি থেকে বায়ো ইনফরম্যাটিক্সের দিকে একটি পরিকল্পিত দিক নির্দেশনা। এই আলোচনার রূপরেখাটি মূলত 4টি ভাগে বিভক্ত। 1. বিবিটি এর দ্বিধা বা ডিলেমা। 2. বায়ো ইনফরম্যাটিক্সের সমাধান। 3. 5 স্টেপ ব্লুপ্রিন্ট এবং 4. গ্লোবাল আউটকামস। 1 নম্বর, বিবিটি এর ডিলেমা। শুধু একটি ডিগ্রি কি যথেষ্ট? বিবিটি পড়ে আসলে কি কিছু হওয়া যায়? বায়োলজিক্যাল সায়েন্সের শিক্ষার্থীদের কাছে এটি বোধহয় সবচেয়ে পরিচিত একটি প্রশ্ন। গ্র্যাজুয়েশন শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে এই একটা সংশয় ভবিষ্যতের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। মূল সমস্যাটার শুরু ঠিক এখান থেকে। বাস্তব সত্যিটা হল, বর্তমানের এই চরম প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু একটি কাগজের ডিগ্রি একেবারেই যথেষ্ট নয়। কিন্তু অন্যদিকে সঠিক এবং লক্ষ্যভিত্তিক দক্ষতা বা রাইট স্কিলস হচ্ছে আসল গেম চেঞ্জার। ক্লাসরুমের গণ্ডি পেরিয়ে এই নির্দিষ্ট দক্ষতাগুলোই মূলত ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। 2 নম্বর, বায়ো ইনফরম্যাটিক্স সলিউশন, গ্যাপ বা ব্যবধান ঘুচানো। এই সমস্যার কেন্দ্রবিন্দুতে যে সমাধানটি রয়েছে তা হল বায়ো ইনফরম্যাটিক্স। এটি এমন একটি স্ট্র্যাটেজিক বা কৌশলগত ট্র্যাক যেখানে বায়োলজি সরাসরি যুক্ত হয় কম্পিউটার সায়েন্সের সাথে। সোজা কথায়, শুধু ল্যাবের টেস্ট টিউবে আটকে না থেকে ডেটা অ্যানালিসিস এবং কম্পিউটেশনাল লজিক ব্যবহার করে বায়োলজির বড় বড় সমস্যার সমাধান করাই হল এর মূল কাজ। 3 নম্বর, 5 স্টেপ ব্লুপ্রিন্ট, একটি কৌশলগত একাডেমিক রোডম্যাপ। সফল হওয়ার ভিত্তি হল এই 5টি নির্দিষ্ট ধাপ। প্রথম ধাপ, পাইথন শেখা। CS50P এর মতো কোর্স দিয়ে কম্পিউটেশনাল স্কিলের শক্ত ভিত্তি গড়তে হবে। দ্বিতীয় ধাপ, ল্যাব স্কিল তৈরি করা। PCR এবং ডিএনএ নিয়ে কাজ করার ব্যবহারিক দক্ষতা থাকাটা অত্যন্ত জরুরি। তৃতীয় ধাপ, তৃতীয় বর্ষেই কোনো রিসার্চ ল্যাবে যুক্ত হওয়া। চতুর্থ ধাপ, পেপার পাবলিশ করা। গবেষণাকে শুধু ল্যাবেই ফেলে না রেখে প্রকাশনায় বা পাবলিকেশনে রূপান্তর করতে হবে। এবং সর্বশেষ 5ম ধাপ, বিদেশে মাস্টার্স বা পিএইচডির জন্য অ্যাপ্লাই করা। 4 নম্বর, গ্লোবাল আউটকামস, ডিগ্রির সীমানা পেরিয়ে। এই কৌশলগত রোডম্যাপের প্রথম সবচেয়ে বড় ফলাফলটি হল ফুল ফান্ডেড পিএইচডি এবং তার সাথে নিয়মিত স্টাইপেন্ড। সঠিক স্কিলসেট আর পাবলিকেশন থাকলে বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে ফুল ফান্ডেড প্রোগ্রাম অর্জন করাটা কোনো স্বপ্ন নয়, বরং অত্যন্ত বাস্তবসম্মত একটি বিষয়। পেশাগত সুবিধাগুলো কিন্তু আরও বিস্তৃত। বায়োইনফরমেটিক্স একটি ভীষণ আধুনিক এবং ডেটা নির্ভর ফিল্ড, আর এ কারণেই এটি গ্লোবাল ক্যারিয়ার এবং রিমোট ওয়ার্কের চমৎকার সব সুযোগ তৈরি করে। আন্তর্জাতিক মানের দক্ষতা থাকলে বিশ্বের যে কোনো প্রান্তের প্রজেক্টে যুক্ত হওয়া এখন একেবারেই সম্ভব। পুরো বিশ্লেষণের মূল কথাটাকে একটা সাধারণ সমীকরণে ফেলা যায়। বিবিটি অ্যালোন ইজ নট এনাফ, বাট বিবিটি প্লাস স্কিলস ইকুয়ালস ফিউচার। অর্থাৎ শুধু একাডেমিক ডিগ্রি কখনো যথেষ্ট নয়, তবে ডিগ্রির সাথে যখন যুগোপযোগী দক্ষতা যুক্ত হয়, ঠিক তখনই একটি নিশ্চিত এবং সফল ভবিষ্যৎ তৈরি হয়। মূল সোর্স মেটেরিয়ালের ভিত্তিতে আমাদের এই বিশ্লেষণটি এখানেই শেষ হচ্ছে। পরবর্তী ধাপগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানতে দ্বিতীয় পর্বের জন্য ফলো করতে পারেন। তবে শেষ করার আগে একটা বিষয় ভেবে দেখার মতো। আজ থেকে ঠিক 5 বছর পর টিকে থাকার জন্য কেবল একটি সাধারণ ডিগ্রিই কি যথেষ্ট হবে, নাকি এই যুগোপযোগী দক্ষতাগুলোই নির্ধারণ করে দেবে ভবিষ্যতের লিডার কে হবে?